খালি রক্তে আগুন লেগেছে, রক্তে আগুন লেগেছে, এইভাবে সে সবসময় বলতো। একজন কোরআনের ভালো হাফেজ ছিল। সে এত ভালো ছেলে যে তালতলা বাজারে যদি 1000 ছেলেবেলি থাকে, 1000 মানুষ থাকে, 1000 মানুষই তার ভালো বলে। আসসালামু আলাইকুম, আমি হাফেজ শহীদ আনাস বিল্লাহর আব্বা বলতেছি। আমার নাম আরেজ আলী। আমি আমার ছেলের শহীদকে আল্লাহ পাক যেন কবুল করে। আর আমার ছেলে যেদিন আবু সাইদ শহীদ হয়েছে সেই দিনের থেকে যেন খালি রক্তে আগুন লেগেছে, রক্তে আগুন লেগেছে, এইভাবে সে সবসময় বলতো। আর সে ঢাকায় যাবে, রাজপথে যাবে, শহীদ হবে, এইরকম একটা 5 তারিখে যখন আমার ফোন করি বলে, আব্বা তুমি কোথায়? আমি বললাম আমি বাড়িতে রয়েছি, নামাজ পড়ি শুয়ে রয়েছি। বললো দেশের পরিস্থিতি তুমি জানো না, দেশে কি হচ্ছে। আমি বাজারে আসলাম, বাজারে এসে আমার বাজারে রাখি ও আনন্দ মিছিলের সামনে গিয়ে একজন কোরআনের ভালো হাফেজ ছিল। তার হাফেজ এই 2 বছর শেষ হয়েছে। সে হাফেজ শেষ করে আমরা খুব অভাবী পরিবার। সে বলে আমাদের ঘর বাড়িও ভালো না। সে বলে যে আব্বা আমার তুমি বিদেশে পাঠাই দাও, আমি বিদেশে গিয়ে বাড়ি জায়গা টাকা পয়সা আয় করি, জায়গা জমি কিনি, তোমার একটা সুন্দর বাড়ি করে দেবানে। আমি বললাম তুমি একটা কোরআনের হাফেজ, তুমি দেশে থাকলে আল্লাহ পাক তোমার অনেকটা বরকত দেবে। আর সে শুধু 5 ওয়াক্ত নামাজ, কোরআন তেলাওয়াত, আর সবসময় সে দেশের মঙ্গল ছাড়া ভালো এই সব চাইতো। সে যে দেশের সরকার পরিবর্তন হোক, আশা করি যে দেশের সরকার পরিবর্তন হবে, এই সবসময় সে বলতো। আর সে বাড়ি গাড়ি করার জন্য সবসময় বিদেশে যাবে, বিভিন্ন কিছু করবে, এই চিন্তা ভাবনা তার সবসময়। কিন্তু আল্লাহ পাক তার শহীদ হিসাবে কবুল করেছে। এটা আমরা আলহামদুলিল্লাহ, আমার 3টি সন্তান, মাঝি সন্তানটা এই আল্লাহর ডাকে সাড়া দিয়েছে। সরকারের কাছে আমাদের দাবি যে আমাদের জন্য একটু এমন কিছু ব্যবস্থা করে যেন আমরা তাইদে ভাঙাই চুরি খাইয়ে জীবনযাপন করতে পারে। সন্তানের জন্য যেন কিছু এমন কিছু কাজ করে যেন এই শহীদ পরিবারে কোনো স্মৃতি রাখে যে তারা দেশের জন্য এত বড় একটা ত্যাগ স্বীকার করলো, তাদের জন্য যেন একটা স্মৃতিসদর কিছু করা হয়। আমরা যেন সেইটা দিকে থাকতে পারি যে আমার সন্তান দেশের জন্য এত কিছু করেছে, তাদের জন্য সরকার এত ভালো একটা কাজ করেছে যে মানুষ জন্য বলতে পারে যে উমুকের সন্তান আল্লাহর পথে শহীদ হই, দেশের জন্য শহীদ হই, তার জন্য আজকে এটা স্মৃতি শুরু কাজ যেন মানুষ মনে রাখতে পারে, এইরকম একটা কাজ যেন সরকার করে। আর আমাদের পরিবারের দিকে যেন সরকার একটু খেয়াল রাখে, যেন আমরা আমাদের সন্তানের ওসিলায় তার যে আশা ভরসা ছিল সেটা যেন কিছুটা হলেও পূরণ করে। আমরা যেন মনে করতে পারি না আমরা সরকার আমাদের দিকে একটু নজর দিয়েছে, একটু খেয়াল করিস।